বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বের হওয়ার গেট থেকে একবারে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। ঢাকায় পৌঁছালেন তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা 11:39 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। আজ বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানার সহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বাংলাদেশের প্রাণ তারেক রহমান প্রভৃতি স্লোগান দিচ্ছেন। বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকার সড়কের দুই পাশে। ঢাকার পথে তারেক রহমান। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। আজ বৃহস্পতিবার বেলা 11:11 বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ১৭ বছর পর দেশের মাটিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯:৫৬ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ বেলা 11:৫০ তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান স্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট এলাকায় আজ বৃহস্পতিবার সকালেই বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধ রেখেছেন দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। অনুরোধ মেনে তারা তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় করেননি। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬:১৫ বাংলাদেশ সময় দিবাগত রাত ১:১২টায় তারেক রহমান ও তার স্ত্রী কন্যাকে বহনকারী বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন যে তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এই সভাতেই তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০:১৫ পর দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। পোস্টে তারেক রহমান দুটি ছবিও যুক্ত করেন। একটিতে তাকে উড়োজাহাজের ভিতরে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে, অন্য ছবিটিতে তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন। ১৭ বছর পর দেশের মাটিতে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯:৫৬ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ বেলা 11:৫০ তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯:৫৬ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। সকাল ১০টার একটু আগে বিএনপির মিডিয়া সেল ভেরিফাইড ফেসবুক পেজে বিমানের ভিতরে সপরিবারে তারেক রহমানের ছবি প্রকাশ করেছেন। ফেসবুক স্ট্যাটাসে মিডিয়া সেল লিখেছে, বাংলাদেশ। সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ৩ মাস সময় পর দেশে ফিরেছেন। তিনি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত
ছিলেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ৯:৫৬ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, তারেক রহমানকে বহন করা উড়োজাহাজটি সিলেটে অবতরণ করলেও তিনি ও তার সঙ্গে থাকা পরিবারের সদস্যরা উড়োজাহাজ থেকে নামেননি। উড়োজাহাজ থেকে সিলেটের যাত্রীরা নামবেন। একই ফ্লাইটে ঢাকাগামী যাত্রীরা উঠবেন। উড়োজাহাজটি সিলেট বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বেলা ১১টার দিকে যাত্রা করার কথা আছে। এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে তারেক রহমান হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের যাত্রাবিরতি থাকলেও বিএনপির নেতাকর্মীদের সেখানে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই নির্দেশ দেওয়া হয় জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে। আমাদের সিলেট প্রতিনিধি জানান, বিমানবন্দরের প্রবেশমুখে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বেলা ১১:৫০ ঢাকায় অবতরণের কথা রয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬:১৫ বাংলাদেশ সময় রাত 12:15টায় তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয়, তাদের জন্য এটি ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প, নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার সংকল্প।